চিতে এটা কি এবং কেমন এবং এর গুরুত্ব কেমন, কতটুকু গুরুত্ব দিয়ে আমরা আত্মশুদ্ধির বিষয়টাকে নেব, এ বিষয়ে আমরা আলোচনা করার জন্য প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি প্রফেসর আনম রশিদ আহমদ সাহেব। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل وسلم على عبدك ورسولك। আত্মশুদ্ধি কোরআন সুন্নাহর পরিভাষা হচ্ছে তাজকিয়াতু নফস, নফসকে পরিশুদ্ধ করা, মার্জিত করা। এটি কোরআন সুন্নাহর একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। আমাদের জীবনের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেমনটি আমাদের উপস্থাপক অধ্যাপক নুরুল ইসলাম হাফেজাহুল্লাহ শুরুতেই বলেছেন। অতীতের সকল নবী তার জাতির সামনে প্রথম যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত। আর তাওহীদের সাথে প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়াটি আত্মশুদ্ধির একটি বড় উপাদান। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। তাহলে আমরা এই বিষয়ে আমরা একমত হতে পারলাম যে সকল নবী রাসূলই তাজকিয়া নফসকে গুরুত্ব দিয়েছেন এবং তাকওয়ার জন্য তার জাতিকে আহ্বান জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল, গোটা মানবতার রাসূল। তিনি তার যে দাওয়াতি কার্যক্রম, এই দাওয়াতি কার্যক্রম তিনি পরিচালনা করেন 4 দফা মৌলিক কর্মসূচির ভিত্তিতে। 1 নম্বর ছিল তেলাওয়াত কোরআন, কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয় হচ্ছে কোরআনের তালিম, কোরআন শিখানো। তারপরে হচ্ছে হিকমাহ, উইজডম শিখানো। তারপরে হচ্ছে তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধি। আমরা আরেকটু পিছনের দিকে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার সংস্কারের কাজ সম্পন্ন করলেন, তখন তিনি কয়েকটি দোয়া করলেন। এর মধ্যে একটি দোয়া হচ্ছে, আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দাও। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। দ্বিতীয় দোয়াটি ছিল, এই শহরের অধিবাসীদেরকে তুমি জীবিকা প্রদান করো, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই দুইটি দোয়াই খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আমাদের বর্তমান বিশ্বকে যদি সামনে আনি, তাহলে আমরা এই যে দুইটি বিষয় আল্লাহর কাছে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া, সকল নবীর পিতা, খুবই তাৎপর্যপূর্ণ। যে মানুষের জীবন পরিচালনার জন্য এই দুইটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই দুইটির কোনো একটিকে অপরটির থেকে আলাদা করা যায় না। নিরাপত্তা এবং এই নিরাপদ জীবনের জন্য আবার খাদ্য প্রয়োজন। নিরাপত্তা আছে, খাদ্য নেই, এই নিরাপত্তার তাৎপর্য কি? আবার পর্যাপ্ত খাবার আছে, আমার জীবনে নিরাপদ, আমার জীবন নিরাপদ নয়, এই জীবনও আপনার হুমকির সম্মুখীন হবে। এই দুইটি দোয়াই বৈষয়িক দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি দোয়া করলেন, সেই দোয়া হচ্ছে যে এদের মধ্য থেকে তুমি এমন একজন রাসূল তুমি পাঠাবো, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তাহলে মানুষের একটি বস্তুগত জীবনের জন্য তার নিরাপত্তা প্রয়োজন, খাদ্য প্রয়োজন, কিন্তু তার আরেকটি জীবন প্রয়োজন। তাকে পরিশুদ্ধ জীবন যাপন করতে হবে, তাকে নৈতিক জীবন যাপন করতে হবে, এমন জীবন যাপন করতে হবে যেই জীবন যাপনের মাধ্যমে সে দুনিয়াতেও সফল অর্জন করতে পারে, এবং এই দুনিয়ার জীবনের পর আরেকটি যে অনন্ত জীবন আসবে, সেই জীবনও যেন সে সফল হতে পারে। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটিও করলেন যে তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠাবে, যে রাসূল কিতাবের তেলাওয়াত করবে, কিতাবের তালিম দিবে, হিকমত শিখাবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে তিনি এই দোয়া যে কবুল হয়েছে সেই সাড়া দিয়ে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি মৌলিক কর্মসূচির মাধ্যমে তিনি যে কাজ রিসালাতের দায়িত্ব পালন করেছেন, এই কথাটি কোরআন মাজিদে 4 বার এসেছে। এই তাজকিয়া নফস হচ্ছে আমার নিজের পরিশুদ্ধি। এই তাজকিয়ায় নফস আপনার আমাকে একটি মার্জিত পরিশুদ্ধ জীবন যাপনের জন্য আমাকে পরিচালিত করে। এবং এই তাজকিয়া নফস কিভাবে অর্জিত হবে আমরা ইনশাআল্লাহ এখানে আরো আলোচনা করব। তো তাজকিয়া নফসের আমি আপাতত এই কথাটি বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মাত তাজকিয়া, তাজকিয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইয়ালামা আল মারউ আন্নাল্লাহা মাআহু হাইসুমা কান। একজন ব্যক্তি তার হৃদয়ের মধ্যে সবসময় এই চেতনা জাগ্রত রাখবে যে সে যেখানে যে অবস্থায় থাকুক আল্লাহ তার সাথে আছে। এই যে বোধ, এই যে অনুভূতি, আমি যেখানে যে অবস্থায় থাকি, যেখানে যে কাজ করি, যেখানে যে কথা বলি, যেখানে যে সময়টা আমি ব্যয় করি, আমি যদি এই চেতনাকে জাগ্রত রাখি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ সব জানেন, তাহলে আমি কোনো অন্যায় করতে পারবো না, কোনো অপরাধ আমি করতে পারবো না, কোনো অশ্লীল কথা বলতে পারবো না, আমি পরচর্চা করতে পারবো না। আমাকে সাংঘাতিক ভাবে নিয়ন্ত্রণ করবে আমার এই চেতনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলো তাজকিয়াটা কি? রাসূল জবাব দিলেন, এই চেতনা যে আল্লাহ তোমার সাথে সব সময় আছেন, তুমি যেখানে থাকো। তা আমাদের মধ্যে যদি এই চেতনা আসে তাহলে আমাদের মধ্যে তাজকিয়া নফস আমরা অর্জন করতে পারবো, আমাদের আত্মশুদ্ধি আমরা অর্জন করতে পারবো, আমাদের নিজকে আমরা সংশোধন করতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ প্রফেসর আনোয়ার রশিদ আহমদকে। এবার আমরা জানতে চাইব মুহাদ্দিস শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেবের কাছে, আপনি বলবেন যে তাজকিয়া নফসটাকে আমরা আরো সহজভাবে কিভাবে আমরা বুঝতে পারি যে এটা তাজকিয়া নফস। আপনি যদি আরো কিছু উদাহরণ আমাদেরকে দেন। আমি প্রথমে একটু জানতে চাইবো, আমরা কি এটাকে বলতে পারি কিনা যে তাজকিয়া নফসটা মূলত মানুষের নৈতিক গুণাবলীর মান উন্নয়ন করা, এটা কিনা, বা এটার চিত্রটা আরো কিরকম হতে পারে যদি আরো আমাদেরকে একটু পরিষ্কার করেন। ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, আমরা খুব সুন্দর করে কোরআন আল কারীমের বক্তব্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং আল্লাহ তাআলা যে দোয়াটা কবুল করেছেন রব্বুল আলামিন নিজে আবার তা কোরআনে কারীমে বলেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া হিসেবে কোরআনে কারীমে তা এসেছে, ঠিক এমনি করে আল্লাহ তাআলা নিজে আবার পুনরাবৃত্তি করেছেন। এবং এই প্রসঙ্গটা আমরা শুনলাম যে 4 বার কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন। এখানে তাজকিয়া বলতে টোটাল পরিচ্ছন্নতা, কমপ্লিট পরিশুদ্ধতা। তবে এর মধ্যে আত্মার পরিশুদ্ধতা মৌলিক। কারণ হলো, এটা খুব সহজ উদাহরণে আমি বলতে চাই। তাহলে যেমন দেখুন, আমি আমাকে দিয়ে যদি উদাহরণ দিই, আমার নাম শাহ ওলিউল্লাহ। হ্যাঁ, আমি ততক্ষণ শাহ ওলিউল্লাহ যতক্ষণ আমার এই দেহ এবং এর মধ্যে প্রাণ দুটি একত্রে আছে। বাস্তবতা হলো, একদিন আল্লাহ তাআলার অমুক বিধান হিসেবে আমার দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাবে এবং মালাকুল মউত যখন আমার দেহ থেকে আমার প্রাণটা আলাদা করে নেবে, আমি সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা ঈমান সহ আমাকে মৃত্যু নসিব করেন। প্রত্যেককেই যাতে ঈমান সহ আল্লাহ তাআলা মৃত্যু নসিব করেন। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। যখন আমার দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাবে, আমার দেহ ঠিকই থাকবে, কিন্তু তখন আমাকে আর কেউ বলবে না শাহ ওলিউল্লাহ, বলবে শাহ ওলিউল্লাহর মরদেহ, অথবা শাহ ওলিউল্লাহর লাশ, অথবা শাহ ওলিউল্লাহর শবদেহ, অথবা কফিন। তার মানে আমার দেহটা ঠিকই আছে, কিন্তু আমার প্রাণটা না থাকার কারণে নফস না। এবং নফস আরবি শব্দ, নফস এর মূল শব্দ নুন ফা সিন, নফস। এটাকে একবারে মূল নফস মৌলিক শব্দ, আরবি মৌলিক শব্দ মাসদার, কিন্তু মূলত হলো নুন ফা সিন,
নাফাসা ইয়ানফুসু, নাফাস মানে হলো প্রশ্বাস, শ্বাস আর প্রশ্বাস। যতক্ষণ আমার প্রশ্বাস জাগ্রত, যতক্ষণ আমার ফুসফুস কাজ করে, যতক্ষণ নাক দিয়ে আমি শ্বাস গ্রহণ করি এবং ছেড়ে দেই, ততক্ষণ আমার মধ্যে প্রাণ আছে এবং আমি ততক্ষণ সজীব, ততক্ষণ আমার নাম শাহুলিউল্লাহ। আর যখন শ্বাস আর প্রশ্বাস থাকবে না, প্রাণ থাকবে না, তখন আমি আর আমি না। এটা আমরা সবাই বুঝি। তার মানে বোঝা গেল দেহটারই মর্যাদা বেশি নয়, মর্যাদা বেশি হলো প্রাণে, মর্যাদা বেশি হলো আত্মা, মর্যাদা বেশি হলো নাফসে। কারণ নাফস মানেই হলো জীবনের মূল চালিকা শক্তি। এবং আমি আরো বলতে চাই, কোরআন আল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতার প্রসঙ্গ বলেছেন 23টি আয়াত আল কারীমাতে। 23টি আয়াত আল কারীমাতে অসুস্থতার কথা আল্লাহ বলেছেন। তবে এর মধ্যে 11টি আয়াতে রয়েছে দৈহিক অসুস্থতা বা মারাদের কথা। আর 23 থেকে 11 বাদ দিলে বাকি 13টি আয়াত, মানে 12টি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আত্মার অসুস্থতার কথা, প্রাণের অসুস্থতা। কারণ এটা খুব সর্বজন বিদিত, যার মনটা ভালো দেহটাও ভালো, আর যার মন খারাপ মুহূর্তেই দেহটা অলস হয়ে পড়ে যায়। তার মানে প্রাণের প্রভাবটা দেহের উপরে এত বেশি, যেটা সর্বজন বিদিত, আমরা হয়তো অনেকে খেয়াল করি না। এই জন্য বন্ধু, প্রাণটা যদি ভালো হয়, আত্মাটা যদি ভালো হয়, জীবন চেতনা যদি ভালো হয়, যেমন আমাদের অনুষ্ঠানের নামও জীবন চেতনা, অর্থাৎ আমার চেতনাটা যদি ভালো হয়, তাইলে আমি অবশ্যই ভালো হব। প্রাণ ভালো, হাত ভালো, প্রাণ ভালো, ভাষা ভালো, প্রাণ ভালো, পদ চলা, হাঁটা চলাফেরা ভালো, আত্মা ভালো, সবকিছু ভালো। এই জন্য আত্মার পরিশুদ্ধিতাটা মৌলিক। তাজকিয়ার পরিশুদ্ধিতা, পরিচ্ছন্নতা, এর মধ্যে মৌলিক প্রথম যে বিষয়টা, এর নাম আত্মার পরিশুদ্ধিতা। কারণ আত্মা যদি পরিশুদ্ধ হয়, সবকিছু থেকে ব্যক্তি মুহূর্তেই পরিচ্ছন্ন হয়ে যেতে পারে। আর আত্মা যদি পরিচ্ছন্ন না হয়, তাইলে কখনো পরিচ্ছন্ন হওয়া সম্ভব নয়। ধন্যবাদ শাহওয়ালিউল সাহেবকে। এবার আসবো প্রফেসর আনোয়ার রশিদ আহমদ সাহেবের কাছে। আমরা এতক্ষণ যেটা শুনলাম যে তাজকিয়ে নাফস, আত্মার পরিশুদ্ধি, আমরা এটাকে বুঝতে পারি কিনা এইভাবে, যেটা অ্যাকচুয়ালি এটা কলবের পরিচ্ছন্নতার বিষয়, অন্তরে। শাহ ওয়ালিউল্লাহ বললেন যে দেহ এবং আত্মা ভাগ করলেন। দেহটা কিন্তু দেখা যায়, ময়লা হলে দেখা যায়, পরিষ্কার হলে দেখা যায়, কিন্তু আত্মার পরিচ্ছন্নতা দেখা যায় না, কিন্তু যদিও তার বহিঃপ্রকাশ আছে। এবং আত্মা যদি অপরিচ্ছন্ন হয়, সেটাও দেখা যায় না, পরিচ্ছন্ন হইলেও দেখা যায় না। আর ওই আত্মার পরিচ্ছন্নতাই দেহের পরিচ্ছন্নতার চেয়ে আরো গুরুত্বপূর্ণ। একটা হাদিস আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সংশোধিত থাকে, তা পুরা দেহ সংশোধিত, আর এটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তার পুরা অবয়ব, তার দেহটা নষ্ট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি কিনা যে তাজকিয়ে নফসটা, আত্মার পরিশুদ্ধিটা মূলত তার অন্তরকে সে পরিচ্ছন্ন করবে, অন্তর আত্মাকে অপরাধ থেকে পরিচ্ছন্ন করবে। এই বিষয়ে যদি আপনি আপনাকে আমালুল কুলুবকে এটাকে সংশোধন করে দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে তাজকিয়ে নফস, আত্মার পরিশুদ্ধি বিষয়টি তো ব্যাপক, কিন্তু আমাদের সময় কম। আপনি যে হাদিস বলেছেন, বুখারী ও মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে, বিশুদ্ধ সনদে এসেছে। এখন কলব আর নফস কিছুটা পার্থক্য আছে। কলব, আল্লাহ রাসূল নিজেই বলেছেন, 1400 বছর আগে রাসূল বলেছেন কলবের কথা, যে একটা মাংসপিণ্ড। চিকিৎসা বিজ্ঞান এটাকে অনেক পরেই তারা প্রমাণ পেয়েছে। এবং আপনার মেডিকেল সায়েন্সের দিক থেকেও এটাই প্রমাণিত যে ওই হার্ট যদি, কলব মানে হার্ট যদি ভালো থাকে, গোটা দেহই ভালো থাকবে। আর হার্ট যদি অসুস্থ হয়ে যায়, তো গোটা দেহই অসুস্থ হয়ে যাবে। এটা হাদিসের পুরোপুরি সত্যায়ন করা হয়েছে। বর্তমান মেডিকেল এটাকে সত্যায়ন করেছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। হার্ট ঠিক থাকবে, তাহলে গোটা দেহ ঠিক থাকবে। হার্ট যদি সমস্যাগ্রস্ত হয়, গোটা দেহই সমস্যাগ্রস্ত, অসুস্থ হবে।
কিন্তু নাফস আর কলব এক জিনিস নয়। নাফস হচ্ছে এক্সিস্টেন্স, মানুষের যে সত্তাটা, এটাই নফস, এটি নফস। তো নফসকে কোরআন মজিদে 3টি নাম দিয়েছে নফসের। এখানে মানুষ বলে নফস 3 প্রকার, আসলে নফস 3 প্রকার নয়। নফসের এটি 3টি অবস্থা। একটি হচ্ছে নফস আম্মারা, যে নফস আম্মারা বিসু, এটা মানুষকে অন্যায়ের দিকে প্রলুব্ধ করে, অন্যায় করার দিকেই ধাবিত করে, এটা করো, এটা করো, এটা করো। এই নফস আম্মারার সাথে যদি আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ রসুল আল্লাহ নিজে আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, 2টি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ইলহাম করে দিয়েছেন। তার মধ্যে এটাকে আর মানে কি বলবো প্রথিত করে দিয়েছে। আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, একটা ফুজুর এবং তাকওয়া। ফুজুর হচ্ছে অন্যায়ের চেতনা, অন্যায় করার প্রবণতা, আর তাকওয়া হচ্ছে তার ঠিক বিপরীত, ন্যায় করার প্রবণতা। তো এই দুইটার মধ্যে সংঘর্ষ চলতে থাকে। তো যেই ফুজুরটাই হচ্ছে নফসে আম্মারা। এই আম্মারা মানুষকে অন্যায়ের দিকে দাবিত সবসময় সে উদ্বুদ্ধ করে, প্রলুব্ধ করে। তাকওয়ার সাথে তার সংঘর্ষ হয়। তাকওয়া আরেকটি চেতনা, আরেকটি শক্তি। এই সংঘর্ষে যদি তাকওয়া টিকে যায়, তাহলে এটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই হচ্ছে নফসে মুতমাইন্না। তাহলে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, সরি, মুতমাইন্না হচ্ছে সর্বশ্রেষ্ঠ অবস্থা। লাওয়ামা হচ্ছে মানুষকে মানে তিরস্কার করে, এটা করা ঠিক না, এটা করো না, এটা করবে না। তার অবস্থানটা খুব মজবুত থাকে। কিন্তু এই লাওয়ামা এবং আম্মারা, এই 2টি যখন যে সংঘর্ষের মধ্যে যদি লাওয়ামা এটা টিকে যায়, তার অবস্থান দৃঢ় হয়ে যায়, তখন এটা হয় প্রশান্ত চিত্ত মুতমাইন্না। আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত চিত্ত, হে প্রশান্ত চিত্ত। ডাকটা কত আপনার সুন্দর। আমি বলবো যে দরদের ডাক, দরদ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না মায়াবী ডাক, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে যাও। এই যে তাহলে নফসের 3টি অবস্থা। নফস আম্মারা খারাপ নফস, অন্যায়ের দিকে প্রলুব্ধ করে, প্ররোচিত করে। নফসে লাওয়ামা অনুতপ্ত নফস, কোনো খারাপ হইলে তার মধ্যে অনুতাপ এবং অনুশোচনা আসে। আর নফস মুতমাইন্না হচ্ছে একদম প্রশান্ত হৃদয়। এখন একটা কথা, যে এই নফসকে যে দমন করতে পারবে, যে নফসকে পরিশুদ্ধ করতে পারবে, আল্লাহ তার জন্য সফলতার কথা বলেছেন। কাদ আফলাহা মান তাযাক্কা, যে পরিশুদ্ধ হলো সে সফলতা অর্জন করবে। এবং এখন আমাদের কথা হচ্ছে তাজকিয়ে নফস। আমাদের সমাজে এটি একটি প্রচলিত পরিভাষা তাজকিয়ে নফস, এবং বিশেষ একটি শ্রেণী এই শব্দটি বেশি বেশি ব্যবহার করে। এবং তারা এই তাজকিয়ে নফসের কিছু প্রোগ্রামও তারা নিজেরা দেয়। আসলে কি তাজকিয়ে নফসের জন্য বিশেষ কোনো প্রোগ্রাম রয়েছে? হ্যাঁ, আছে। তাজকিয়ে নফসের জন্য যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর বাহিরে তাজকিয়ে নফসের কোন প্রোগ্রাম যদি কেউ দেয় আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, না মিলে, তাহলে এটা তাজকিয়ে নফসের জন্য উপযোগী নয়, বরং এটা নফসকে আরো ধ্বংস করবে। তাজকিয়ে নফসের জন্য কি প্রয়োজন? কোরআন সুন্নাহ আমাকে যে ডিজাইন দিয়েছে, যে প্রোগ্রাম দিয়েছে, যে কর্মসূচি দিয়েছে, এর মাধ্যমে অর্জন করব। আমার এর মধ্যে 1 নম্বর হচ্ছে তাওহীদি চেতনা। তারপরে হচ্ছে তাওহীদ বিশ্বাসের আলোকে আমাকে শিরক মুক্ত হতে হবে। সালাত তাজকিয়া নফসের জন্য বড় একটি কার্যকর উপায়। কোরআন তেলাওয়াত, এইসব গুলোর মাধ্যমে জিকির, এবং জিকিরও কোরআন সুন্নাহ নির্ধারিত পন্থা জিকির, এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি এই বিষয়ে যে পয়েন্টগুলো বললেন, আমরা এর সঙ্গে আরেকটু যোগ করতে অনুরোধ করব শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহকে, যে এই নফসের পরিশুদ্ধতা আনার জন্য আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি, কি কি কাজ আমরা করতে পারি। আমি এই বিষয়ে সৈয়দ আবুল হাসান আলী হাসানী আন-নাদাউই
ভারতবর্ষের বিখ্যাত আলেমে দ্বীন, সারা পৃথিবী তাকে চিনে। তিনি তার আরকানে আরবা নামক বইতে রমজান মাসের রোজার প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে তিনি আবার বলেছেন, মানে যে আয়াত কোরআনে কারীমের যে আয়াতগুলো আমরা শুনলাম, নাফসের অবস্থান ভেদে তার নাম আর পরিচয়, একটা হলো নাফসে আম্মারা, একটা হলো নাফসে লাওয়ামা, আর সর্বোচ্চ বাস্তবতা নাফস মুতমাইন্না। তিনি তার ভাষায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সকল সৃষ্টির জন্য জীবনী শক্তি যা তৈরি করেছেন তা হলো দুইটি। এর একটার নাম রূহ, আর একটার নাম রাওয়ান। তিনি বলেছেন একটা নাম রূহ, মানে নাফসেরই আরেকটা নাম হলো রূহ। তবে রূহ কোনটার নাম? সূরা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল স্পষ্ট বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা বলেন, নবী হে মানুষ আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, বলে দিন রূহ হলো আমি আল্লাহ তাআলার আদেশ। তো আল্লাহ তাআলার আদেশ হওয়ার কারণে রূহ আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহ যেমন অবিনশ্বর, অক্ষয়, অলয়, অমর, ঠিক রূহটাও অবিনশ্বর, অক্ষয়, অমর, অলয়। তাই রূহ আল্লাহ তাআলার সিফাত হওয়ার কারণে আল্লাহর অবাধ্য হতে পারে না। অপরদিকে রাওয়ান যেটা, তা হলো আল্লাহ তাআলা তাকে কেবল নগদ পাওয়ার জন্য বিশ্বাস করে এমন জীবনী শক্তি, তার নাম রাওয়ান। আল্লাহ তাআলা ওই রাওয়ান দিয়েছেন ইতর প্রাণীদেরকে, গরু, ছাগল, ভেড়া, তাদের জীবনী শক্তি হলো ওরা কেবল নগদে বিশ্বাস করে। ওরা গরু ছাগল ফসলি খেতে মুখ দিতে চায়, ওরও বিবেচনা নাই যে পিছনে যে মালিক তাকে কিছুই বিষয় নেই। আল্লাহ তাআলা এই যে রূহ, কেবল ফেরেশতাদেরকে জীবনী শক্তি হিসেবে আল্লাহ তাআলা কেবল রূহ দিয়েছেন, যে কারণে আল্লাহ নিজেই কোরআনে কারীমে বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর অবাধ্য হওয়ার কল্পনাও করতে পারে না, আল্লাহ যা আদেশ করেন তাই বারবার করে, কারণ তাদের জীবনী শক্তি হলো রূহ। অপরদিকে ইতর প্রাণী, তারা কেবল খাওয়া, ঘুমানো, জৈবিক চাহিদা, নগদ বাস্তবতায়। কিন্তু আশ্চর্য হলো আল্লাহ তাআলা মানুষকে জীবনী শক্তি হিসেবে দুইটি দিয়েছেন, যেটা তিনি মানে এই যে নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা। তার মানে প্রত্যেকটি মানুষ, যে ডাকাত তাকেও জিজ্ঞেস করুন, সে বলবে ডাকাতিটা পাপ। যে চোর, তাকে জিজ্ঞেস করুন, বলবে চুরিটা পাপ। যে মানুষের হক নষ্ট করে, তাকেও জিজ্ঞেস করুন, সেও বলবে এটা অন্যায়। কিন্তু করতেছে কেন? কারণ সে রূহের উপরে বিজয়ী, রূহটাকে বিজয়ী করতে পারে না। সৈয়দ আবুল হাসান আলী হাসানী আন-নাদভী বলছেন, যদি আত্মাকে কেউ বিজয়ী করতে চায় তাইলে তাকে রোজা রাখতে হয় বেশি বেশি। যে কারণে এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তারা বেশি বেশি রোজা রেখেছেন, এবং রোজার দ্বারা আত্মাকে নিয়ন্ত্রণ, কারণ নগদ চায় প্রাণ, খাওয়া, পান করা, জৈবিক চাহিদা, আর রোজার দ্বারা তিনটাকে দমন করা হয়। নবীজি বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহ তাআলা চরিত্রে চরিত্রবান হও। এবং কিভাবে হবে? রূহটাকে যদি জাগরুক করে। এজন্য রূহ চায় কেবলই আল্লাহর অনুগত হয়ে তার ইবাদত করতে। তো আত্মশুদ্ধি বা নফস এর তাসকিয়া